ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদকে বাংলাদেশের দ্বিতীয় সংসদ বলা হয়। দেশের গণতান্ত্রিক চেতনা ও স্বাধিকার আন্দোলনের অন্যতম সূতিকাগার হলো এই ছাত্র সংসদ। প্রতিষ্ঠাকালীন সময় থেকে বাংলাদেশের সামগ্রিক ইতিহাসে গৌরবময় ভূমিকা রেখেছে ডাকসু। গণ অভ্যুত্থান পরবর্তী এই প্রথম নির্বাচনের আয়োজন, আর সেদিকেই সবার নজর থাকবে আগামী 9 সেপ্টেম্বর। নির্বাচনকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাস জুড়ে নেওয়া হয়েছে নিরাপত্তা। বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। পুলিশ বলছে সকাল 6টা থেকে পুরো ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নিয়েছে ডিএমপি। আমরা এখনো তেমন কোনো আশঙ্কা আমরা লক্ষ্য করছি না, তবে আমাদের নিরাপত্তামূলক ব্যবস্থা যেটি আমরা সবকিছু মাথায় রেখে আমাদের নিরাপত্তা পরিকল্পনা করতে হয়, তো আমরা সেটি সবকিছুকে মাথায় রেখেই আমাদের নিরাপত্তা পরিকল্পনা আমরা সাজিয়েছি। এদিকে নির্বাচনে ভোটারদের ভোট প্রয়োগের জন্য কেন্দ্র প্রস্তুত করছে প্রশাসন। সিসিটিভি বসানো থেকে শুরু করে টেবিল চেয়ার সবকিছু প্রস্তুত করা হয়েছে, তবে ভোটের সরঞ্জামাদি কেন্দ্রগুলোতে পাঠানো হয়নি। সবচেয়ে বড় কেন্দ্র টিএসসিতে বুথের সংখ্যা 120টি। ব্যবস্থাপনায় কোনো ঘাটতি নেই বলেও জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা। টোটাল 120 বুথের একটি কেন্দ্র। এটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত সেন্টার আছে সবচেয়ে বড় সেন্টার, এবং যারা ছাত্রীরা আসবে তারা যাতে নিশ্চিত নিরাপত্তায় সর্বোচ্চ কত সুন্দরভাবে তারা ভোট দিতে পারে, আমরা সেই ব্যবস্থা করেছি। এখানে ব্যবস্থাপনার কোনো ধরনের কোনো ঘাটতি নেই। এদিকে নির্বাচনের শেষ মুহূর্তে সাইবার আক্রমণের অভিযোগ করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। ভিপি, জিএস, এজিএস সহ কয়েকজনের আইডি হ্যাকের প্রচেষ্টা করা হচ্ছে বলেও জানান তারা। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা।